আসসালামু আলাইকুম। আমেরিকার সবজি বাগানে স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার বাগানের কিছু আপডেট নিয়ে আসলাম আজকে আবার। এখানে আমার প্রথমে শুরু করি আমার যে রেডিমেড যে চারাগুলো, যেগুলো আমি নিজে করে নিই আর কি। এই চারাগুলো আমি লয়েস থেকে কিনেছি। এটা হলো হার্ট ক্যায়ান পেপার। এইটা গাছটা বড় হয়ে গেছে। আমি চারা এনেছিলাম লয়েস থেকে এবং ফ্লাওয়ারিং হচ্ছে। এই যে কাঁচামরিচ দেখা যাচ্ছে, একটা ছোট বেবি। তারপরে সেকেন্ড হলো আমার গ্রিন পেপার। এই যে মাশাল্লাহ দেখেন বড় হচ্ছে, এই দুটো বড় হয়ে গেছে। তিনটা আরও অনেকগুলো আছে এখানে দেখেন, এই যে ছোট ছোট অনেকগুলো ধরছে। এটা আমার এটা জাপানিজ এগ প্লান্ট, লম্বা বেগুন। বেগুনও ধরছে। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এগুলো ফ্লাওয়ারিং হচ্ছে এখন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে বেগুন ধরা শুরু হয়েছে, আরও ফ্লাওয়ারিং হচ্ছে। বেগুনের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আছে। এখানে আমার যে বেগুনের যে ব্যাড সেটাতে দেখাই, সেটার অবস্থা দেখাই। এগুলো আমার গ্রিন কালারের বেগুন, বাংলাদেশি বীজ। এই গাছগুলো বড় হচ্ছে, বড় হয়ে গেছে অনেক। যে ফ্লাওয়ারিং হচ্ছে বেগুন গাছগুলো দেখেন, এই যে ফ্লাওয়ার আসছে, প্রতিটা গাছেই ফ্লাওয়ার আছে। এই যে এখানেও ফ্লাওয়ার আছে। এখানে এই বেডে আমার 8টা বেগুন গাছ, আপনারা জানেন হয়তো আগের ভিডিও দেখে থাকলে। আমি জানি না, এই যে একটা ফ্লাওয়ার নষ্ট হয়ে গেছে, এটা শুকিয়ে গেছে, আমি জানি না কেন। কিছু পাতা কেটে দিতে হবে, নিচে যেসব পাতাগুলো টাচ করেছে মাটিতে এগুলো ইয়েলো হয়ে যাচ্ছে, তো এগুলো আমি কেটে আজকে ক্লিন করে দিব। বেগুন গাছের পাশে এখানে আমার ঢেঁড়স গাছগুলো আলহামদুলিল্লাহ আরও বড় হয়েছে এবং প্রত্যেকটা ঢেঁড়স গাছের ফ্লাওয়ারগুলো বড় হচ্ছে। তার মাঝে মাঝে আমার কিছু পুঁইশাকগুলো আমাকে কাটতে হবে, কালকে ইনশাল্লাহ কাটবো। আমার এক ফ্রেন্ড আছেন, ওনাদের জন্য নিয়ে যাব কালকে, ওনাদের বাসায় দাওয়াত আছে। তো ওনাদের জন্য কিছু শাক কেটে নিয়ে যাবো, ওনারা শাক পছন্দ করেন। এখানে আমার শালগমগুলো আমি আসলে এখনও সরাতে পারিনি। আজকে বিকালে ইনশাল্লাহ চেষ্টা করবো এগুলো সরিয়ে আমি ওদের বেডে দেওয়ার জন্য। এই বেগুন গাছ মোটামুটি ভালো এবং ঢেঁড়স গাছগুলো স্বাস্থ্য হেলদি আছে। এই দেখতে পাচ্ছেন, এই যে ফ্লাওয়ারিং হচ্ছে, ফ্লাওয়ারগুলো বড় হচ্ছে। তার পাশে যে আমার ক্ষীরা কিউকাম্বার, এটা হলো ক্ষীরা, আর এগুলো হলো কিউকাম্বার। এগুলো বড় হয়েছে, ফ্লাওয়ারিং হচ্ছে, আস্তে আস্তে ফুল বেরোচ্ছে এগুলোর থেকে। এটা হলো আমার বেগুনের অবস্থা। এখানে আমার যে লাউয়ের যে একটা মুড়া, 2টা লাউ গাছ আছে এখানে। লাউটাও আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে, উপরে উঠে গেছে এবং লাউ গাছ থেকে ফ্লাওয়ার ফুল বেরোচ্ছে দেখেন। ফ্লাওয়ারিং হবে এই কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ। এখানে একটা লাউয়ের ছোট কড়া দেখতে পাচ্ছি আমি। এখানে ফ্লাওয়ার, এগুলো মেল ফ্লাওয়ার। আমি এই যে এখানে দেখেন, এই জায়গাটা কেটে দিয়েছিলাম, তখন প্রত্যেকটা পাতার গোড়া থেকে যখন আরেকটা আগা বেরোচ্ছে সেগুলিতে কিন্তু এই যে করা আসছে। আর যে মেইন যে ভাইনটা ছিল সেটার থেকে হলো মেল ফ্লাওয়ার বেরোচ্ছে। এখন এইটা যখন একটু বড় হবে, 10টা পাতা হবে, তখন এখান থেকে আমি আবার কিছু আর কি, সবগুলো না, যেমন প্রতি পাতার থেকে তো বেরিয়েছে একটা করে আগা। দেখেন এখানে একটা ইচ অ্যান্ড এভরি পাতার গোড়া থেকে একটা আগা বেরিয়েছে। প্রথম যে মেইন যে ভাইন সেটা আগা ভেঙে দেওয়ার পরে যে দেখেন ইচ অ্যান্ড এভরি পাতার গোড়া থেকে বেরোবে এরকম। এখন এগুলির থেকে বেশিরভাগ আসবে ফিমেল ফ্লাওয়ার। তো আমি ব্যালেন্স করার জন্য আবার এগুলির থেকে কিছু 50% আমি আবার আগা ভেঙে দিব। তখন এইটার পাতার গোড়া থেকে আবার নতুন করে আগা বের হবে এবং সেগুলিতে আবার মেল ফ্লাওয়ার আসবে। এতে করে ব্যালেন্স থাকবে মেল এবং ফিমেল ফ্লাওয়ারের আর কি। এটাই করলে আপনারা এটাকে 3G বলে, 3G কাট, 3বার করলে 3G। তো এটাতে সুবিধা হলো এটা যে আপনি এই লাউয়ের ফলন ভালো হবে যখন ব্যালেন্স থাকবে ফুল, ফিমেল ফ্লাওয়ার মেল ফ্লাওয়ার, তখন একটা আপনি ব্যালেন্স থাকবে আর কি। আপনি লাউ বেশি ধরবে, ফলন বেশি হবে। আমার করলা গাছ দেখাই। করলা গাছটা মাশাল্লাহ অনেক বড় হয়েছে এবং করলা গাছের
করা আসছে। আমি গতবার ভিডিওতে বলেছিলাম আগামী 1 সপ্তাহের মধ্যে ফ্লাওয়ারিং হবে। এই যে দেখেন, এই যে একটা করা দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে এটা হলো একটা করা, ফার্স্ট করা আমার এই বছরের। ইনশাল্লাহ আরও হবে। এই যে এখানেও আছে ছোট করা দেখা যাচ্ছে পিছনে। আমি আগা ভেঙে দিয়েছিলাম, দেখেন এখন প্রচুর পরিমাণে যে আগাগুলি বের হয়েছে এগুলিতে প্রত্যেকটার মধ্যে করা আছে, করা বের হচ্ছে। আবার কিছু আমার আগা ভেঙে নেই, সেগুলিতে এই যে মেল ফ্লাওয়ার আছে, এটা হলো মেল ফ্লাওয়ার। মেল ফ্লাওয়ারের নিচে ছোট করলা থাকবে না, আর ফিমেল ফ্লাওয়ারের নিচে একটা ছোট করলা থাকবে, এবং সেটাই আস্তে আস্তে গ্রো হবে, করলা হবে। দেখেন এগুলো হলো মেল ফ্লাওয়ার। এই যে এটা হলো মেল ফ্লাওয়ার, করলা গাছে এখানে ফুটেনি, এই যে ফুটবে এগুলো 2 দিনের মধ্যে ফুটবে। এগুলো সব মেল ফ্লাওয়ার। তো আমার এখানে এখন আমি যা দেখছি মোটামুটি মেল এবং ফিমেল দুইটাতে ব্যালেন্স আছে আর কি। মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ার ব্যালেন্স আছে। যদি যেটা কম দেখা যায় সেটাকে আমি প্রসেস মানে আরেকটা আগা আরেকবার আগা ভেঙে দিলে আবার যে নতুন আগাগুলি বের হবে সেগুলিতে মেল ফিমেল দুটোই থাকবে আর কি। আমার শেষ বেডটা আমি রেডি করেছি, দেখা যাচ্ছে আশা করি। এটা একটা বেশ লম্বা বেড, এটা প্রায় 12 ফিট বাই 8 ফিটের বেড। তো আমি অ্যাকচুয়ালি পুরোটা আমি করছি না, আমি এখানে মূলত 6 ফিট বাই 8 ফিটের একটা প্লট রেডি করেছি। এখানে ইনশাল্লাহ আজকে আমি আমার এই শালগম গাছগুলো ট্রান্সফার করব, এবং আর আমার কিছু মরিচ গাছ লাগানো বাকি রয়ে গেছে এখনো। আমরা খাই তরকারিতে রান্না করে, সেটার জন্য আমি এটা রেডি করেছি। এখানে 35টা আপনার জায়গায় করেছি। এখানে মাটি আমি ডিগ করেছি, প্রতিটা হোল 6 থেকে 8 ইঞ্চি ডিগ করেছি, 5 ইঞ্চ সেটার ডায়া, এবং সেটা ডিগ করে মাটিগুলো উঠিয়ে ফেলে সেখানে কেনা মাটি দিয়েছি বাজার থেকে, যে মাটিটা কেনা পাওয়া যায় অমৃতপুর মাটি, সেটা দিয়েছি। এবং এখানে আমি চারা লাগাবো এবং ওখানে চারাগুলি গ্রো করবে। আমার লাল শাক আলহামদুলিল্লাহ আমরা লাল শাক খেয়েছি একবেলা, এবং 1-2 জনকে দিয়েছি আমরা লাল শাক। তো আগামীকাল হয়তো আরও কিছু লাল শাক উঠাবো, আরও কিছু বন্ধু বান্ধবকে দিব। এখানে আমার লাল শাক, এখানে আমার রাই শাক ছিল, সরিষার শাক, সেগুলো আমরা খেয়ে ফেলেছি, এবং পালং শাক ছিল সেগুলো খেয়ে ফেলেছি। ওখানে আমি আবার মূলা লাগিয়েছি, দেখেন মূলার বীজগুলো উঠেছে, এগুলো আবার যখন উইদিন 30 to 40 ডেজের মধ্যে এগুলো আপনি হারভেস্ট করতে পারবেন, খেতে পারবেন। এখানে আমার ধনিয়া পাতা, এই ব্যাডের মধ্যেই ধনিয়া পাতা যে লাগিয়েছিলাম, ধনিয়া পাতাগুলো মাশাআল্লাহ এগুলো বড় হয়ে গেছে। ধনিয়া পাতাগুলো এগুলো আমরা এখন খেতে পারবো, এখান থেকে ছিঁড়ে খেতে পারবো, এবং মোটামুটি 1 মাস চলবে আমাদের এখানে যে ধনিয়া পাতা আছে। আমার স্ট্রবেরি মোটামুটি শেষ, প্রথম দফা যে স্ট্রবেরি ধরেছে সেগুলো শেষ, আবার নতুন করে আগা বেরোচ্ছে, সেখান থেকে আবার হয়তো ফ্লাওয়ারিং হবে শেষের দিকে। আপাতত গাছে কোনো স্ট্রবেরি নেই। কলমি শাকগুলো আমরা কেটেছি, খেয়েছি, এবং শেয়ার করেছি 2 জনের সাথে, 2বার কেটেছি, আবার এগুলো বড় হয়ে যাচ্ছে কলমি শাকগুলো। এখানে আমার এডিশনাল কিছু পুঁই শাক, সেগুলো মোটামুটি বড় হচ্ছে। আর এখানে আমার ওই যে লাল শাকের আরেকটা ব্যাডে 50% আমি করে 4 ফিট বাই 4 ফিট ব্যাডের, সেগুলো হেলদি আছে মাশাআল্লাহ, বড় বড় হচ্ছে। এগুলো একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন, কারণ এগুলো আমি ওখান থেকে চারা এনে এখানে লাগিয়েছি, যেহেতু এখানে বেশি ঘন, এই জন্য ওরা এদের মতো হেলদি না আর কি। আর এগুলো মোটামুটি হেলদি আছে, এগুলি আমরা কেটে কেটে খাই এরকম। এই যে এখানে যে আগা দেখতে পাচ্ছেন, এখানে কেটে ফেলবো, কেটে ফেললে উপর অংশটা খাবো আমরা, আবার যে পাতার গোড়া থেকে এখান থেকে আগা বের হয়ে আবার বড় হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমার পাট শাক প্রথম দফায় আমার পাট শাক উঠেনি, প্রথম দফা আমি লাগিয়েছিলাম পাট শাক উঠেনি, এটা আগের মাটিতে, পুরনো মাটিতে লাগিয়েছিলাম। এরপর আমি আবার নতুন করে হোম ডিপোর মাটি দিয়ে আবার যখন বীজ বপন করেছি তখনই আবার সবগুলো চারা উঠেছে আলহামদুলিল্লাহ। এখানে বেশি ঘন হয়ে গেছে, আমি হয়তো কিছু উঠিয়ে ফেলে দিতে হবে, অনেক ঘন হয়ে গেছে এই সাইডটা, অথবা এখান থেকে যেসব জায়গাগুলো ফাঁকা আছে এখানে ট্রান্সফার করবো, চারাগুলো একটু বড় হলে 2-3 ইঞ্চি বড় হলে তখন ট্রান্সফার করবো ইনশাল্লাহ। আর আগে প্রথম দফায় যেটা ফেলেছিলাম বীজ, সেখান থেকে মাত্র 2টো উঠেছে, তার মধ্যে একটি এটি বড় হয়ে গেছে ওদের চেয়ে।
আর এখানে আরেকটি, এই যে দুটো। আর এগুলো সব নতুন, আবার সেকেন্ড দফায় আমি বীজ লাগিয়েছি, যখন একবার উঠে নাই তখন উঠেছে। এখানে আমার করলা গাছের যে অবস্থা, করলা গাছ আলহামদুলিল্লাহ করলা গাছ অনেক বড় হয়ে গেছে এবং মাশাআল্লাহ দেখেন করলা গাছগুলো ফেন্সের মধ্যে উঠে গেছে এবং ওখান থেকে করলা গাছ এখানেও সেম অবস্থা। করলা এই যে দেখেন করলার ধরছে আর কি, এই যে একটা করলা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিচ্ছে এবং মেল ফ্লাওয়ার আছে প্রচুর পরিমাণে। এই যে মেল ফ্লাওয়ার আছে, আবার ফিমেলও আছে, এই যে দেখেন এটা ফিমেল যে করা দেখাচ্ছি একটা করলার। এই হলো করলার অবস্থা। এখানে আমার লাউ গাছও আলহামদুলিল্লাহ লাউ গাছ মাচায় উঠে গেছে এবং ফুল দেখতে পাচ্ছি আমি, মেল ফ্লাওয়ার দেখতে পাচ্ছি এবং প্রথম দফায় যে আমি জায়গাটা ছিল সেটা ভেঙে দিয়েছি, এখানে দেখেন। এরপরে দ্বিতীয় মানে ওখান থেকে প্রত্যেকটা পাতাগোড়া থেকে এই গাছও আগা বেরোচ্ছে এবং সেগুলি থেকে আশা করছি সেগুলি থেকে আমরা ফিমেল ফ্লাওয়ার পাবো, অর্থাৎ লাউয়ের করা পাবো ইনশাল্লাহ। সেখান থেকে লাভ হবে আশা করছি। আমার চিচিঙ্গা গাছও মোটামুটি আলহামদুলিল্লাহ দেখেন হেলদি আছে। চিচিঙ্গা গাছগুলো মাচায় উঠে যাচ্ছে, তো মাচার কাছাকাছি চলে আসছে এবং ফ্লাওয়ারও দেখতে পাচ্ছি আমি চিচিঙ্গা গাছে। চিচিঙ্গার করা এখনো দেখছি না আমি, ওইটারও সেম আমি আগা ভেঙে দিয়েছিলাম, আগা ভেঙে দেওয়ার কারণে আবার নতুন করে আগা বেরোচ্ছে, সেখান থেকে আশা করতেছি যে চিচিঙ্গার করা আসবে আর কি। এই যে ব্যাটটা, এটার এক পাশে লাউ গাছ আর এই পাশে হলো চিচিঙ্গা গাছ, এই দুটোর মাঝখানে একটা ফাঁকা জায়গা ছিল, সেখানে আমি কিছু পুঁই শাক লাগিয়েছিলাম, সেগুলো বড় হয়েছে, এগুলো কাটার উপযোগী হয়ে গেছে, আমরা খেতে পারবো এখন। দেখেন বেশ মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে। এরপরে আসি আমার লং বিন বা বরবটি ছিম, সেটাও আলহামদুলিল্লাহ ভালো আছে। গত ভিডিওতে আমি বলেছিলাম যেগুলো আগামী এক সপ্তাহের মধ্যে মানে আমরা বরবটি ধরা শুরু হবে এবং যে আলহামদুলিল্লাহ দেখেন এই যে বরবটি ধরা শুরু হয়েছে, যে ফ্লাওয়ারিং ফুল ফুটেছে এবং একটা ছোটো বরবটি দেখতে পাচ্ছি আমরা এবং অনেক ফ্লাওয়ার আছে এখানে দেখেন। এদিকে এই যে ফ্লাওয়ারগুলো ফুটবে 2-1 দিনের মধ্যে এবং এগুলির থেকে একটা দুইটা করে বরবটি হবে ইনশাল্লাহ। এই হলো আমার বরবটির অবস্থা। আমার টমেটো গাছগুলো এই অবস্থা, টমেটো গাছে টমেটো আছে প্রচুর পরিমাণে দেখেন। এটা হলো বিফেস্টিক টমেটো, বেশ বড় বড় হয় টমেটোগুলো এবং মোটামুটি ফলন আছে এটাতে। আর এদিকে আমার যে অন্য যে মিডিয়াম সাইজের টমেটো, এগুলি হলো চেরি টমেটো। এখানে 3 ধরনের টমেটো আমি লাগিয়েছি। এখানে যে বাকেটে যেগুলো দেখছেন, এখানে 6টা বাকেটে মোট 12টা টমেটো গাছ আছে। এগুলো মিডিয়াম সাইজের টমেটো, এগুলো ধরছে, টমেটো হচ্ছে দেখেন, কাঁচা এখনো, আস্তে আস্তে বড় হচ্ছে টমেটো। এগুলো মিডিয়াম সাইজের টমেটো, আমাদের বাংলাদেশের মানে বীজ আর কি একজনে দিয়েছিলেন। এই যে প্রতিটা গাছেই আছে, প্রতিটা গাছেই টমেটো ধরেছে এই যে, এবং এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এবং সেটা এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে। এগুলো হলো চেরি, সামনে এগুলো পরে লাগিয়েছিলাম আমি চেরিগুলো, সময় পাইনি এই জন্য বেশ লেট হয়ে গেছে এগুলো লাগাতে। আর পেছনে যেটা আছে সেটা হলো একটু বড় সাইজের টমেটো, এগুলো হচ্ছে যে ধরতেছে, কিন্তু আমার টমেটো গাছে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, তার জন্য আমি চেষ্টা করছি এটা কন্ট্রোল করার জন্য। আমি যে ইনফেক্টেড যে লিফগুলো সেগুলো সব কেটে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন নিচে পাতা নাই, এগুলো নিচের থেকে শুরু হয় টমেটো গাছের। যাদের টমেটো গার্ডেন করেন তারা নিশ্চয়ই আইডিয়া আছে। এই যে আমি পাতাগুলো কেটে ফেলেছি নিচের থেকে, যেগুলো ইনফেক্টেড সেগুলো কেটে দিয়েছি এবং আজকে আমি একটা মানে ফাঞ্জিসাইড যেসব ওষুধগুলো আছে, এই যে এটা হলো ডিজিজ মূলত, এই যে এই ডিজিজটা একটু ছোট রাস্টের মতো হোল হয়ে পাতাটা আস্তে আস্তে ইনফেক্টেড হয়। তো এই ধরনের সিচুয়েশনে আপনারা কি করবেন, মানে ছিঁড়ে ফেলবেন, ইনফেক্টেড পাতা দেখলে এটাকে ছিঁড়ে ফেলবেন, ছিঁড়ে এটাকে এখানে রাখবেন না, এটার থেকে অন্য পাতা ইনফেক্টেড হবে। এই যে দেখেন এখানে একটা ইনফেক্টেড পাতা আছে, আমি এটা ছিঁড়ে দিলাম। এরপরে আমি ফাঞ্জিসাইড দিব আর কি। ফাঞ্জিসাইড দিলে আপনি অন্য পাতাগুলো সেফ থাকবে আর কি। এগুলো ফ্লাওয়ারিং হচ্ছে এবং টমেটোও ধরছে, বাট এটা খুব একটা হেলদি না,
আমার এক্সপেকটেশন অনুযায়ী হয় নাই। আসলে আমি যত্ন করতে পারছি না এদেরকে। যদিও ধরেছে টমেটো, এই যে 2-4টা করে ধরেছে, হ্যাঁ বড় হচ্ছে, বাট এগুলো গাছটা যত্ন নিতে পারছি না আর কি। এক নম্বরে হলো এটাকে যে ফাঙ্গাল ইনফেকশন সেটা প্রোটেক্ট করতে হবে। 2 নম্বর এটাতে কিছু সার দিতে হবে। আমি কোনো বেশ গত 1 মাসে আমি কোনো এটার যত্ন নিতে পারছি না, যার কারণে এটা খুব একটা হেলদি না। আর এগুলো মোটামুটি ভালো আছে, এটা আলহামদুলিল্লাহ, এগুলো ভালো আছে, এগুলো টমেটো ধরছে, এটাতে আমি হ্যাপি আছি। এখানে আমার হেলঞ্চা শাকগুলো, এগুলো এটারও যত্ন নিচ্ছি না, এটা যত্ন নিলে এটা খাওয়া যেত আর কি। এই যে সবগুলো আগা আমরা ছিঁড়ে খাইনি, এখন ফ্লাওয়ার হয়ে গেছে, এখন নতুন করে আগা বেরোলে হয়তো আবার খাওয়া যাবে। এখানে আমার কিছু অতিরিক্ত চারা নষ্ট হয়ে যাচ্ছে, সেখানেই যে দেখেন এখানেই ফ্লাওয়ারিং হয়ে যাচ্ছে, তো লম্বা লম্বা হয়ে গেছে, এগুলো লাগানোর আসলে জায়গা নেই। এবার আসছি আমার চাল কুমড়া। এই যে এটা হলো চাল কুমড়া, চাল কুমড়া গাছটা বড় হয়ে যাচ্ছে, এটার আগা ছিঁড়ে দিয়েছিলাম, সেখান থেকে আবার নতুন করে আগা বেরোচ্ছে। এটা হলো আমার ধুন্দুল বা তরই, এটাও লম্বা হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে মাচার দিকে উঠছে। এই হলো চাল কুমড়ার অবস্থা। এখানে এই ব্যাটটার মধ্যে 2টা আমি আবার বাকেট লাগিয়েছি, কারণ নিচে আসলে প্রচুর পরিমাণে শিকড় চলে আসছে এই গাছগুলো থেকে। আমার ফেন্সের বাইরে কিছু গাছ আছে, সেগুলির থেকে শিকড়ে সেখানে পুরো এটা দখল করে ফেলেছে, যার কারণে আমাকে বাকেটে এগুলো লাগাতে হয়েছে আর কি। এখানে আমার উস্তা গাছটা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, দেখেন এটা বড় হয়ে গেছে এবং এটা উপরের দিকে উঠে গেছে, অনেকগুলো আগা বেরোচ্ছে। আমি প্রচুর পরিমাণে আগা ছিঁড়ে দিয়েছিলাম, যার কারণে প্রচুর পরিমাণে আগা বেরোচ্ছে। 20টা আগা দেখছি আমি, এগুলো আস্তে আস্তে ওদের নেটে উঠেছে। এই যে আমি যে এই আমার ফ্যান্সের সাথেই একটা ওয়্যার নেট লাগিয়ে দিয়েছিলাম, সেটাতে উঠে যাচ্ছে এবং সেখানে ওরা থাকবে ইনশাল্লাহ। এটাও প্রোডাকশানে আসবে আগামী 2-1 সপ্তাহের মধ্যে আর কি। এখানে আমার যে দেশি কুমড়ার একটা 3টা চারা ছিল, সেগুলো আমি বাকেটে লাগিয়েছি, বাকেটে লাগিয়ে মাটিতে দিয়েছি, সেগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। এগুলোর থেকেও ফ্লাওয়ারিং হচ্ছে, দেখেন যে ফ্লাওয়ার বেরোচ্ছে, এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আমার সিম গাছের বর্তমান অবস্থা, সিমের যে মাচা, এবং সিম গাছ মাচায় উঠে গেছে আলহামদুলিল্লাহ, দেখেন এই যে মাচায় উঠে গেছে সিম গাছ। এবং সিম গাছে মোটামুটি ভালো আছে, অবস্থায় আছে বোঝা যাচ্ছে। মাঝখানে কিছু পোকায় অ্যাটাক করেছিল, আমি ওষুধ দিয়েছি, এখন এটা কন্ট্রোলের মধ্যে আছে আর কি। পোকা আপাতত পোকায় পাতা খেয়ে ফেলতে ছিল, এই যে দেখেন পাতা খেয়ে সিদ্ধ করে ফেলছে। আমি ওষুধ দিয়েছি এবং এখন কন্ট্রোলে আছে মোটামুটি। এটা আমার রাজবেরি আলহামদুলিল্লাহ, রাজবেরি পাকা শুরু হয়েছে, দেখেন রাজবেরি কালার কি সুন্দর কালার হয়েছে আসছে। এই যে পেকে পেকে আছে রাজবেরি, এই যে দেখেন, এই যে রাজবেরি পেকে পেকে আছে। আমি সকালে পেরেছি অনেকগুলি, প্রায় 20-25টা পেরেছি, আর বেশি হবে মনে হয়। তারপর আরও কিছু আছে পাকা, এগুলো হয়তো কালকে আমি পারবো আর কি, হারভেস্টিংটা কালকে করবো। এগুলি মানে ভালোভাবে পাকে নাই, যদিও লাল হয়েছে, কিন্তু একদম রিপেন যেটাকে বলে আর কি, ভালোভাবে পাকে নাই। অনেক পাকছে, গরম পড়ছে তো তাই তাড়াতাড়ি পেকে যাচ্ছে রাজবেরিগুলো। এই হলো আমার রাজবেরির ঝোপ। এটা হলো ব্লুবেরির ঝোপ। ব্লুবেরি তো বলেছি যে ব্লুবেরিটা যখনই মুকুল বেরিয়েছিল তখন এটা আমার র্যাবিটে খেয়ে ফেলেছে, যার কারণে এই সিজনে আর ব্লুবেরি আশা করা যাবে না। এটা আমার ব্ল্যাকবেরি গাছটাও আমি কেটে দিয়েছিলাম আগাগুলো, এবং ওখান থেকে এটা পচে যাচ্ছে, যে মরে গেছে। এখানে প্রচুর ধরেছিল কিন্তু ব্ল্যাকবেরিগুলো, সেগুলো মরে গেছে। আবার যেগুলো এখনো সার্ভাইভ করতেছে সেগুলো পাকছে, যে পাকা শুরু হয়েছে দেখেন। বাট এটাগুলো আসলে যত্ন করতে পারি না। এখানে নতুন করে আবার এই যে ফ্লাওয়ারিং হচ্ছে, এখানে এই যে দেখেন নতুন যে আগা বেরোচ্ছে সেগুলি থেকে ফ্লাওয়ারিং হচ্ছে। ব্ল্যাকবেরি ধরবে, ফুল সিজনে এটা ধরতে থাকবে। এই যে দেখেন এটা হলো গ্রিন ব্ল্যাকবেরি, আস্তে আস্তে এটা ব্ল্যাক হবে, রেড হবে, তারপর ব্ল্যাক হয়। প্রথমে একটু এরকম রেডিশ কালার হয়, তারপর আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যাবে পুরোপুরি পাকলে। এটা আমার বার্পি যে কিউকাম্বার, যেটা দেশে পাওয়া যায়, প্রচুর পরিমাণে ধরে।
যে আমার কিউকাম্বারের মধ্যে যেটা বারপি কিউকাম্বার সেটার ফ্লাওয়ারিং হচ্ছে, সেটার করাও আসছে। এই যে দেখেন আলহামদুলিল্লাহ করা আসছে এবং ফ্লাওয়ারিংও হচ্ছে সুন্দরভাবে, প্রচুর পরিমাণে ফ্লাওয়ার আসছে গাছের মধ্যে। এই যে দেখেন এটাই বাকেট থেকে করেছি, বাকেট থেকে উঠে এখানে ফেন্সের মধ্যে আমার ইয়া দিয়েছি, এটাকে কি বলে, নেট লাগিয়ে দিয়েছি, ওয়্যার নেট, সেটাতে উঠে যাবে আশা করি। আর এখানে আমার দেশি শশার গাছটাও বড় হয়ে গেছে। এই পাশে আমার মিষ্টি কুমড়ার ফ্লাওয়ারিং হচ্ছে। এই যে ফ্লাওয়ারিং দেখেন, অনেকগুলো ফ্লাওয়ারিং হচ্ছে এবং মিষ্টি কুমড়াগুলো বের হচ্ছে। যে আমি আগা ছিঁড়ে দিয়েছিলাম, এখনো দিইনি, এই যে হ্যাঁ আগা ছিঁড়ে দিয়েছিলাম। এখান থেকে মিষ্টি কুমড়ার কড়া দেখতে পাচ্ছি, এই যে মিষ্টি কুমড়ার কড়া, এই যে ফার্স্ট কড়া দেখতে পাচ্ছি আমি বের হয়েছে। আর এগুলোর থেকে এখনো মেল ফ্লাওয়ার দেখা যাক। এটা মোটামুটি আমার হেলদি আছে এবং আমার যে এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী এটা বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। এই পাশে আমার যে মরিচ গাছের যে প্লট বা ব্যাড, এটা 8 ফিট বা 8 ফিট ব্যাড, এই যে মরিচ গাছগুলো মাশাআল্লাহ এগুলো বড় হয়ে গেছে অনেক। এগুলো আমি পরে একটু লেটে লাগিয়েছিলাম চারা, মোটামুটি এগুলো শিকড় মাটিতে ধরেছে এবং গাছগুলো বড় হয়েছে কিছুটা। পাশে যে বেগুন গাছ, সেই বেগুন গাছগুলো দেখাই, এই যে বেগুনের গাছগুলো বড় হচ্ছে। আর এই পাশে হলো আমার কিছু ঢেঁড়স গাছ আছে, ঢেঁড়সগুলো একটু চাপা পড়ে গেছে যে ডাঁটা শাকের জন্য। এগুলো ন্যাচারালি উঠেছে ডাঁটা শাক, গতবার এখানে ডাঁটা শাক করেছিলাম এবং সেখান থেকে বীজ পড়ে, একটা গাছই রেখেছিলাম আমি বীজের জন্য, সেখান থেকে বীজ মাটিতে পড়ে যেখানে এখানে থাউজেন্ডস অফ ডাঁটা শাক হয়ে গেছে। তা আমি এগুলি ইনশাল্লাহ আজকে কালকের মধ্যে উঠিয়ে ফেলবো, তাহলে আমার ঢেঁড়স গাছগুলো ফ্রি হবে আর কি। ওরা এদের সাথে পাল্লা দিয়ে বড় হতে পারছে না, ঢেঁড়স গাছগুলো ভিতরে আছে আলহামদুলিল্লাহ, বেঁচে আছে ওরা। এগুলো সরিয়ে ফেললে ঢেঁড়স গাছগুলো তখন ভিজিবল হবে আর কি। এই দেখেন ঢেঁড়স গাছ, এটা ঢেঁড়স গাছ, এই যে এটা ঢেঁড়স গাছ, এটা ঢেঁড়স গাছ। এখানে আমি 3টা লাইনে এই যে 21টা ঢেঁড়স গাছ লাগিয়েছি এবং 21টা মরিচ গাছ লাগিয়েছি। এই ঢেঁড়স গাছ এবং মরিচ গাছ দুইটাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে। আর এখানে আমার হলো জুকিনি, যেটাকে বলে এই দেশে স্কোয়াশ বা জুকিনি, সেটারও ফ্লাওয়ারিং হচ্ছে, বাট জুকিনি আমি এখনও দেখছি না, আই ডোন্ট নো। এটা আমি ফার্স্ট টাইম লাগিয়েছি আমার এই গার্ডেনে, আমি আগে কখনো জুকিনি লাগাইনি। জাস্ট একটা চারা আমি এনেছিলাম লয়েস থেকে এবং সেখান থেকে ফ্লাওয়ার, বাট জুকিনি এখনও চোখে দেখছি না আর কি, যে কোনো করা বা কিছু। আশা করি হবে ইনশাল্লাহ। এটা আমার আরেকটা বরবটি, এডিশনাল বরবটি চারা ছিল, সেগুলোর থেকেও ফ্লাওয়ার হচ্ছে, দেখেন ফ্লাওয়ারিং হয়ে যাচ্ছে, সেটাও উঠে গেছে। এখানে আমার একটা কেনা মরিচের চারা, এটা হলো টাবাস্কো, অ্যাকচুয়ালি টাবাস্কো হট পেপার, হট চিলি। এই যে এটা লয়েসের থেকে না, এবং এটার মধ্যে মরিচ ধরছে আলহামদুলিল্লাহ, মরিচ ধরা শুরু হয়েছে। আমি এখন টেস্ট করে দেখিনি হাউ হট দিস ইজ অ্যাকচুয়ালি। এটা অন টেস্টে আমি এনেছি, লাগিয়েছি এই জন্য টবে, দেখা যাক। দুইটাই মরিচ গাছ আমি কিনেছি লয়েস থেকে, একটা হলো ট্যাবাস্কো আর একটা হলো ওইটা হলো হার্ট কায়ান। দুইটা ভ্যারাইটি আমি টেস্ট করব, যদি দেখি যে হ্যাঁ এগুলো প্রোডাক্টিভ এবং মোটামুটি আমরা খেতে পারবো ভালো, তাহলে আমি এগুলি থেকে বীজ রাখবো এবং নেক্সট ইয়ার ইনশাল্লাহ এগুলি থেকে চারা করব। আর এখানে যেগুলো দেখছেন আমার খেতে, এগুলো আমার নিজের, আমি লাস্ট কয়েক বছর যাবত এটাই করছি। এটা থাই চিলি, আমরা বাজারে যে মরিচটা কিনতে পাই আমাদের গ্রোসারি শপগুলোতে, সেগুলোর মরিচগুলো, এগুলো হলো এটা থাই চিলি। প্রচুর পরিমাণে ধরে, বেশি লম্বা হয় না, মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা হয় এবং মোটামুটি ভালো মিডিয়াম হট। এটা আমরা সারা বছর এটার যে মরিচ সেগুলো শুকিয়ে, সেগুলো গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে পাউডার বানিয়ে, ফাইন পাউডার বানিয়ে সেগুলো আমরা তরকারিতে খাই। আমি আলহামদুলিল্লাহ যে আমি গত 2 বছর মরিচ কিনি না, আমার ফুল ইয়ারের মরিচ আমার
যে গার্ডেন থেকে আসে। কাঁচামরিচ খাই আমরা প্রচুর পরিমাণে, এরপরে ফ্রেন্ডস ফ্যামিলি যারা আছে এদেরকে দেই, তারপরও যে পরিমাণ মরিচ শুকাই আমি, সেটাতে আমাদের সারা বছর চলে যায়। এটা আমার জন্য গুড এনাফ, আমি খুশি এটার জন্য। এই হলো আমার গার্ডেনের অবস্থা, বর্তমান অবস্থা। ইনশাল্লাহ পরে অন্য কোনো ভিডিওতে আমি আবার আপডেট দিব। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন। এখানে আমার ব্যাডমিন্টনের যে কোর্ট, ব্যাডমিন্টনের নেটটা লাগিয়েছি আমরা, এবং খেলাধুলা হচ্ছে। মাটির অবস্থা দেখলে বুঝতে পারছেন, ঘাসগুলো মরে মরে যাচ্ছে পাড়াপাড়িতে, এই আর কি। যারা আমার এই চ্যানেলকে সাপোর্ট করতে চান অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।